আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমার আজকে রেসিপি থাকছে তেলের ভাজা পুয়া পিঠা। আজকে আমি পুয়া পিঠা রেসিপিটা শেয়ার করব। তো ভিডিওটা আশা করি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, দয়া করে একটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। তো অতএব আমি এখন পিঠা তৈরিতে চলে যাব। পিঠাটা আমার শাশুড়ি তৈরি করবে। তা আমি এখানে 2টা ডিম দিয়ে আজকের পিঠাটা তৈরি করা হবে। তো এখানে লবণ দেওয়া হয়ে গেছে আগে থেকে, ডিমও নেওয়া হয়ে গেছে ভেঙে, 2টা ডিম ভেঙে নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিচ্ছে। চিনিটা অ্যাড করে দেওয়ার পরে চিনিটাকে হাত দিয়ে মেখে নেবে। ভালো করে চিনিটাকে মেখে নেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে চিনিটা যখন একটু পানি পানি হয়ে যাবে, ডিমের পানির সাথে মিশে যাবে, তখনই নারকেল কোড়ানোটা অ্যাড করে দিব। এই পিঠাতে নারকেল কোড়ানো এবং ডিম দিয়ে তৈরি করলে খেতে অনেক টেস্টি হয়। নারকেলটা চাইলে বেটেও দিতে পারেন। তো এখানে ময়দা এবং আপনার চাউলের গুঁড়া অ্যাড করা হয়েছে। চালের গুঁড়াটা, চালের আটা যাই বোঝেন, তো ওটা অ্যাড করে ভালো করে হালকা পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখন চুলোতে কড়াইটা অ্যাড করে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এখন পিঠাটা দিয়ে দিব। পিঠাটা দিয়ে পিঠাটাকে ভেজে নিব। এভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নেব। এখন আমি যখন পিঠাটাও ফুলে উঠতেছে দেখেন, এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে দেখেন মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দরভাবে হয়ে আসছে। তাতে তেলের পুয়া পিঠা যারা যারা পছন্দ করেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চাইলে বাসায় ওইভাবে তৈরি করে খেতে পারেন। অনেক মজার একটা রেসিপি। তো দেখেন পিঠাটা রেডি হয়ে গেছে। এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই রইল। আমি একটাকে ছেড়ে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ ভিতরটা অনেকটা ভালো হয়েছে, উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাশুড়ির হাতের পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।